আছে সঙ্গীত শিল্পী, দুজনেও সবার অনেক পছন্দের, অপু এবং বাঁধন। তো আমরা গান শুনছিলাম, তো পর্যায়ক্রমে শেষ গানটি ছিল বাঁধন আপুর। তো এখন একটা ছোট্ট জিনিস জানতে চাই, যখন অভিমান হয় বা যখন ছোট্ট কোনো জিনিস নিয়ে হয়তো বা এমন আছে যে আমাদের সবারই কিন্তু কম বেশি নিজেদের মধ্যে ইগো বলে একটা ব্যাপার কাজ করে। যতই আমরা ভালোবাসা মানুষের সাথে যতখানি ফ্লেক্সিবল হই না কেন, ইগো বলে কিন্তু একটা জিনিস কাজ করে, যে ইগোটা ঝগড়া শুরু করে। তো এই ইগো নিয়ে যখন ঝগড়া হয়, আমি বাঁধন আপুর কাছে জানতে চাই কিভাবে মানাও তখন? ঝগড়াটা আসলে আমার যে ক্ষেত্রে ঝগড়া হয় সেটা হচ্ছে যে আমার মন খারাপ, সে বুঝলো না কেন। সেইটাই, বুঝলো না কেন। মেইনলি প্রবলেম এই জায়গায় যে হয়তো আমি চাচ্ছি যে আমাকে একটু জিজ্ঞাসা করুক যে কি হলো বা কি বলো আমাকে, হ্যাঁ, জাস্ট আস্ক মি। হ্যাঁ, আচ্ছা, প্রশ্নটা বাঁধনের কাছে ছিল, আমি আসলে বাঁধনকে না বলে পারছি না। মানে ও বলছে যে মানে মন খারাপ, আমাকে সে বুঝলো না কেন। হ্যাঁ, তো আমার কথা ঠিক এরকম যে তোমার মন খারাপ, ঠিক আছে, আমারও তো মন খারাপ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তুমি আমাকে বুঝলা না কেন যে আমারও মন খারাপ? এটা না, আমার মন খারাপ জন্যই তো আমি তোমাকে মন ভালো করতে যেতে পারি নাই। আচ্ছা, এটা যদি এরকম হয় যে না, এটা অ্যাকচুয়ালি সবসময় যে পারিবারিক কারণে বা দুজনের মধ্যে ইয়ের কারণেই যে ঝগড়া হয় তা কিন্তু না, মন খারাপ হয় তা কিন্তু না, বাইরেও অনেক সময় অনেক প্রবলেম হয় যেটা অনেক সময় মন খারাপের কারণ হয়। তো তোমরা দুজনেই বলো আমাকে, তো এটা সলিউশন কি হতে পারে, মানে এটা কিভাবে এটা মেটানো যেতে পারে? আমি খুব রেগে যাই, আচ্ছা, আমার মাথা মানে খুব গরম, মনে যা আসে সব বলে ফেলা। মনে যা আসে প্রথমে বলে নি। আমার হাজবেন্ডের একটা সুবিধা হচ্ছে ও কিছুই বলে না, তখন চুপ করে থাকে, এজন্যই রক্ষা। তো এটার সাথে একজন দর্শক আছে, আমরা একটু ফোনে কথা বলি। হ্যালো হ্যালো, সালমা আপু। আপু ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আপু, আমি অপুর সাথে কথা বলতে চাচ্ছি। জি, ডেফিনেটলি, বলুন। হ্যালো। হ্যালো আপু। হ্যাঁ হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নেবেন প্লিজ। আচ্ছা, আমি সিরাজগঞ্জ থেকে সবুজ বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন, ভালো আছেন? হয়তো আমার নামে চিনতেছো না, আমাকে দেখলে হয়তো চিনবা। আচ্ছা বলুন। আমাদের গর্ব যে সিরাজগঞ্জের দুইজন আছে, একটা তুমি আর একটা তোমার পিছনে যে প্যাড বাঁধাচ্ছে, হ্যাঁ, খুব ভালো লাগতেছে। তো আপু, তোমার কাছে একটা রিকোয়েস্ট ছিল আমার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। রিকোয়েস্ট হলো যে কিয়ামত থেকে কিয়ামত সিনেমার একটা গান যদি গাইতা। কিয়ামত থেকে কিয়ামত সিনেমার? আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই করার চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন বাংলাম্যান মিউজিক ফেস্ট। তো গানে চলে যাই এবার, আমরা তো একটা সুন্দর সলিউশন পেলাম। অবশ্যই, আমার অবশ্য এই সাবজেক্টটাতে আরো অনেক কিছু বলার ছিল। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে গানের পরে তাহলে শুনবো। হ্যাঁ, যাক, অসুবিধা নেই, মানে যেহেতু ধামাচাপা পড়ে গেছে। না ধামাচাপা এখনো পড়েনি, আমি আবার উঠিয়ে দিব, কিন্তু আপাতত একটা গান শুনে। হ্যাঁ হ্যাঁ, আমরা একটা গান শুনে। শিওর শিওর শিওর। এই গানটি খুবই জনপ্রিয় একটি গান। এই গানটি বাংলায়ও আছে এবং হিন্দিতেও আছে। আমরা বাংলাটি করছি, শ্রদ্ধেয় কিশোর কুমারের গাওয়া এই গানটি। ভারতীয় একটি সিনেমার জনপ্রিয় গান। সাথী তুমি কাছে এসো, আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো, বৃথা যায় দিন জানি তুমি আসো না গো, এসো গো এসো গো। মোর স্বপ্নেরই সাথী তুমি কাছে এসো, আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থাকো, বৃথা যায় দিন জানি তুমি আসো না গো, এসো গো এসো গো। ভালো তো লাগে না, মন তো
বসে না, সব রং ছাড়িয়ে ফুল ঝরে যায়। ভালো তো লাগে না, মন তো বসে না, সব রং ছাড়িয়ে ফুল ঝরে যায়। কেন লজ্জাতে তুমি ওই মুখ ঢাকো, মোর স্বপ্নেরই সাথী তুমি কাছে এসো। আজ ঋতু ফাল্গুনে কবু দূরে থাকো, বৃথা যায় দিন জানি তুমি আসো না গো। এসো গো, এসো গো। ভীরু দৃষ্টি, আহা কি সৃষ্টি, লাগে যে মিষ্টি। এসো গো কাছে, ভীরু দৃষ্টি, মরি কি সৃষ্টি, লাগে যে মিষ্টি। এসো গো কাছে, কেন দিয়ে তুমি মিছে মুখ রাখো, মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো। আজ ঋতু ফাল্গুনে কবু দূরে থাকো, বৃথা যায় দিন জানি তুমি আসো না গো। এসো গো, এসো গো, মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো। আজ ঋতু ফাল্গুনে কবু দূরে থাকো, বৃথা যায় দিন জানি তুমি আসো না গো। এসো গো, এসো গো, এসো গো, এসো গো, এসো গো, এসো গো। সুপারব, অসম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে গানটির আগে যে আমি প্রশ্নই করেছিলাম যে ঝগড়া হলে সলিউশন কি, এমন গান যদি কোনো মেয়েকে ডেডিকেট করা হয়, তাহলে ঝগড়া হবেই না। স্বপ্নের রানী তুমি কাছে এসো, মানে এর থেকে বড় আর কি হতে পারে। অসাধারণ, মানে সলিউশন তো গানে গানে দিয়ে দিলেন। তো একটা ফোন নিয়ে নেই। হ্যালো, 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 আমি মাহিন বলছিলাম কলাবাগান থেকে। জি বলুন। জি, হ্যাঁ, অপুর গান এবং বাঁধনের গান তো সেই ক্লোজ আপ ওয়ান থেকে শুনে আসছি, খুব ভালো লাগছে। তো এখনো thank আজকে you. গানগুলিও খুব সুন্দর, ভালো লাগছে। তো আপনারা এই অনুষ্ঠান মিউজিক ক্লাবে এসেছেন, খুব ভালো লাগছে। তো অপুর কাছে আমার রিকোয়েস্ট, স্বাধীন বাংলা বেতার গান, বেতার কেন্দ্রে আপনারা গানটি গেয়েছিলেন, সেই গানটি অবশ্যই গাইবেন। আর আপনি সে সময় ক্লোজ আপে ছিলেন, তখন আপনি অসুস্থ হয়ে পড়েছেন, জন্ডিস হয়েছিল, জি। তো এর জন্য খুব খারাপ লেগেছিল। আর বাঁধন তো যেহেতু বুয়েট থেকে পাশ করে এখন ইঞ্জিনিয়ারিং চাকরি করছে, তো আপনার কাছ থেকে দেশের গান শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ, অবশ্যই করব, অবশ্যই করব। হ্যাঁ, আমরা অনেক অবশ্যই দেশের গান ধন্যবাদ। করবো। Thank you. আর আপনার রিকোয়েস্টও রাখার চেষ্টা করবো। আমার মনে হয় যে যেই ফ্যানই ফোন দিয়েছিলেন না, তোমাদের দুজনের ব্যাপারে বেশ কিছু জানে, তোমাদের অনেক ডাই হার্টেড পছন্দ করেন, আসলেই বলতে হবে। তো এবারে ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে এখনকার ঈদের পরপর? তো এখন একটা টাইম, ঈদ কিন্তু শেষ হয়নি, মানে আমরা চান্স পেলে সেলিব্রেট করি আর কি অ্যাকচুয়ালি। সো কেমন যাচ্ছে? ঈদের পর থেকে তো মানে ফিরলাম, আমি এবার নানি বাড়ি ঈদ করেছি, তো ফিরলাম যখন, তারপর থেকে এই তো সংসার গোছানো নিয়ে আছি আর কি। আচ্ছা, এখন ব্যস্ততা ওটা নিয়ে। আচ্ছা, ওকে। তো আমরা সংসার গোছানোর গল্প শুনবো, কিন্তু সেটা ব্রেকে, এটা আমাদের মধ্যেকার কথা। তো আমরা একটা গান শুনি এখন। আমি এই মুহূর্তে যে গানটি করছি সেটি আমার সোলো অ্যালবাম অতঃপর ভালোবাসা, সেখান থেকে। গানটির লিরিসিস্ট জাহিদ আকবর ভাই এবং টিউন ও কম্পোজিশন আমাদেরই বন্ধু ক্লোজ আপ ওয়ানের কিশোর। দোলে মন, দোলে হৃদয়ে, দু চোখ জুড়ে কি যেন হয়। দোলে
জড়ালে যখন অনুরাগে সব কিছু যে ভালো লাগে। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল এক কথা। এটা অবশ্য আমার সঙ্গে, এটা ডুয়েট একটা গান, আমার সঙ্গে গিয়েছিল মুহিন আমার অ্যালবামে। আচ্ছা আচ্ছা, such a nice song। আমাদের সাথে একজন দর্শক আছে, তার সাথে একটু কথা বলি। হ্যালো, হ্যালো, আমি শ্যামল চন্দ্র কর্মকার বলছি ঢাকা থেকে। জি বলুন। হ্যাঁ, আমি খুবই ভালো লাগছে আজকের বিশেষ করে এই প্রজন্মের দুজন প্রতিভাবান এবং প্রতিভাময়ী শিল্পী আপনাদের পর্দায় এসছে, এবং এদের দুজনকে আজকের আমন্ত্রণ জানার জন্য আরটিভিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা দুজনকেই জানি কত প্রতিভাবান তারা। আর অপুকে কি বলবো, সব ধরনের গান গাওয়ার ক্ষমতা অপুর আছে। পেপার বাংলার গান, ওপার বাংলার গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, ভার্সেটাইল সিঙ্গার বলতে যা বুঝায় অপু সেই রকমই একজন শিল্পী। অসম্ভব বিশেষ করে আমি আজকের বলবো যে অপুর একটা মান্নাদের গান শুনেছিলাম, এত চমৎকার করে, অনেক আগে শুনেছিলাম, এত চমৎকার তিনি গেয়েছিলেন যে সূক্ষ্ম কাজগুলো চমৎকার করে অপু দিয়েছিলেন কাজ সেই গানে। আমি বলবো যে মান্না দে এখন অসুস্থ, এমন একজন বাংলা গানের প্রবাদ পুরুষ মান্না দে আমাদের সকলের প্রিয় শিল্পী। তাকে ডেডিকেট করে এই সময়ে আজকে একটি মান্না দের গান গান খুবই ভালো লাগবে, আমাদের একটা প্রত্যাশা পূরণ হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনার কথাগুলো শুনে আসলে অনেক ভালো লাগলো, কারণ বাংলাদেশে যেরকম আমরা গান করছি নতুন নতুন প্রজন্মের কিছু আমরা কণ্ঠশিল্পী, তারা আসলে ভালো গান আমরা আসলে করতে চাই, আমরা ভালো গানের মাধ্যমেই মানুষের সামনে পরিচিত হতে চাই। তো এরকম শ্রোতাও আমাদের আসলে অনেক দরকার। আসলে আপনারা যে আমাদেরকে এইভাবে ইন্সপায়ার করেন, তাতে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই। ডেফিনেটলি এক কথা। আর আপনার কথার সঙ্গে তাল মিলিয়ে বলবো যে আসলেই আমাদের শ্রদ্ধেয় মান্না দে অনেক অসুস্থ, আমরা তার উন্নতি কামনা করছি, উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আর মান্না দে গানটি আমরা করবো অবশ্যই অবশ্যই। এখনই অনেক ধন্যবাদ ফোন করবার জন্য, আর আমাদের সাথেই থাকুন। তো আসলে অনেক ইন্সপায়ারিং একজন ফ্যান ফোন করেছে, তো তার মন রক্ষার্থেই আমরা মনে হয় মান্নাদের একটা গান শুনে এখন। অবশ্যই। হ্যাঁ চলুন। এখনো কি প্রথম সকাল হলে স্নানটি সেরে পূজার ফুল তুলে পূজার ছলে আমারই কথা ভাবো, বসে ঠাকুর ঘরে জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। তুমি কি সেই আগের মতোই আছো? তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো? জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। সন্ধ্যা বেলা
জলে ভরে জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে এখনো কি রাত নিঝুম হলে শরৎ কাহিনী পাশে খোলা পড়ে থাকে ব্যাকুল তিয়াসে আমারে পিয়াসে অন্তর কেঁদে মরে জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতোই আছো তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে অ্যামেজিং। Thank you. এক কথায় এই ক্রিয়েশনগুলো না এত সুন্দর, মানে প্রত্যেকটি গান, যেমন এখনকার দিনে গানগুলো যেগুলো হয়, যে আমার সাথে একমত হবে যে আমরা এক মাস শোনার পর না উই গেট বোর্ড অ্যাবাউট দোজ সংস, Right. কিন্তু That's এই সংসগুলো মানে এভারগ্রিন, মানে কখনো পুরনো হয় না। রিমিক্স করো, টেম্পো বাড়াও, টেকনো বাড়াও, হোয়াট এভার ইউ ডু, বাট স্টিল মানে এটা যে Right. স্ট্রেংথটা থাকে সেম। আসলে এগুলো গান লেখার পেছনে যেরকম কিছু সত্য গল্প ছিল, Right. এগুলো সুরের পেছনেও সেরকম সত্য কিছু গল্প ছিল, এগুলো কম্পোজিশনের পেছনে সেরকম সত্য গল্প ছিল। আসলে এখনকার গানগুলোর পেছনে ঠিক কি ধরনের গল্প থাকে এটা আসলে ওইভাবে বিশ্লেষণ করা সম্ভব নয় হয়তো, আর আমার যার মনে হয় কারণে যে- বেশি দিন বেশি দিন stay করে স্টেবলও না। করে না। Right. হ্যাঁ, তো আমরা একটা ফোন নিয়ে নিই, তারপর আবার কথায় ফিরে আসছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, চাঁদপুর থেকে নিজে বলছি। জি বলুন। আপু, আজকে তোমার মনটা খুব ভালো না? অনেক ভালো, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। হ্যাঁ, চপু ভাইকে দাও। অবশ্যই নাও, দিলাম। জি ভাইয়া। হাই ভাইয়া, কেমন আছো? হ্যাঁ ভালো আছি ভাইয়া। আর তুমি বিশ্বাস করো, আমি তো অনেক বড় ফ্যান। ও থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, যদি তোমার গানটা জানা থাকে প্লিজ গাইবা। বেশি কিছু আশা করা ভুল। এই গানটা বেশি একটু কিছু গাইবা। আশা করা ভুল। আরেকজন প্রয়াত শিল্পী। অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমরা এটা করার চেষ্টা করবো অবশ্যই। অবশ্যই চেষ্টা করবো আমরা। তো যেটা হচ্ছিলাম, যেহেতু অনুষ্ঠান শুরু বলছি, একটু ভালোবাসার জন্য আজকে অনুষ্ঠানটা উৎসর্গ করেছে। তুমি পড়েছো লাল কালো, ওটার মধ্যে কষ্টেরও ছোপ আছে। তো আমরা একটু সুখের কথা বলি। মানে কোন অনুভূতিটা সবচেয়ে বেশি আনন্দের, সবচেয়ে বেশি সুখের ভালোবাসার, কি মনে হয় তপু ভাইয়ের? আমি আসলে এখনো ওইরকম ভাবে ভালোবাসার আসলে এই ব্যাপারটা বুঝে উঠতে পারি নাই। আচ্ছা আচ্ছা, মানে ওকে। তারপরেও আমার স্বল্প জ্ঞানে যেটুকু মনে হয়, মাথার আসলে ভালোবাসার আসলে আমার মনে হয় দুটো তারের উপরে দুজন চলাফেরা করে একদম সমান্তরাল ভাবে। আসলে আচ্ছা আচ্ছা, দুই হাত ধরে চলাটাই হচ্ছে সব থেকে আনন্দের। আনন্দের। বাহ, অনেক বড় একটা কথা বলেছেন। তার স্বল্প জ্ঞান যদি এতটুকু বলে, প্লিজ তার অধিক জ্ঞান কখনোই না জ্ঞানের হোক। দরকার নেই। কখনোই না হোক। এবার বাঁধন আপু, তোমার কাছে কোন অনুভূতিটা সবচেয়ে বেশি আনন্দের? এই তো একসঙ্গে থাকার অনুভূতিটাই তো সবচেয়ে বড় অনুভূতি। আর বাহ। এখন আসলে আমার সন্তান আছে, সো ও যখন সাথে থাকে তখন আরো দ্বিগুণ আরো হয়ে যায়। বেশি আনন্দ বাহ, থাকে আসলে। তো এই আনন্দ ভালোবাসার গল্প চলতেই থাকবে। আসলে একসাথে থাকার অনুভূতিটা অনেক সুন্দর। ঠিক তেমনি আমার আপনাদের সাথে থাকার অনুভূতিটা আরো বেশি চমৎকার। কিন্তু নিচ্ছি একটা ছোট্ট বিচ্ছেদের সময়, সেটা হচ্ছে মধ্যরাতের সংবাদ বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই রাখুন, চোখ রাখুন RTVর পর্দায়।
কোথাও আগুন জ্বলে, কোথাও যৌবনাকি। ধারাবাহিক নাটক অপরাজিতা, রচনা মাতিয়া বানু সুকু, পরিচালনা সাজ্জাদ সুমন। জীবন ফুল হলে মন ছেঁড়া পাপড়ি। অপরাজিতা এই তো তুমি, বারবার দেখা। ধারাবাহিক নাটক অপরাজিতা দেখবেন আজ রাত 9:50। এই প্রথম নোয়াখালী চৌমুহনীতে গড়ে উঠছে দেশের সর্বাধুনিক শপিং কাম অ্যাপার্টমেন্ট মোর্শেদ আলম কমপ্লেক্স। 15 তলা এই কমপ্লেক্সে থাকছে স্ট্যান্ড বাই জেনারেটর, রিমোট কন্ট্রোল রোডিং শাটার ও বেসমেন্ট কার পার্কিং। শপিং মলে ডাবল এসকেলেটর, ক্যাপসুল লিফট ও প্যাসেঞ্জার লিফট। দোকান ও অ্যাপার্টমেন্ট সাব কবলায় বরাদ্দ চলছে, এখনই যোগাযোগ করুন। বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড, a lifetime investment. শুদ্ধ কাঁচামালে বিশুদ্ধ পণ্য এলিন ফুডসের পণ্য। স্বাদে পূর্ণতা, মানে খাঁটি। রান্নার স্বাদ হয় তৃপ্তিময় যদি থাকে এলিনের কারি পাউডার, সরিষার তেল আর মশলা। এলিনের লিচি ড্রিঙ্কস, চানাচুরের টোস্ট জীবনে আনে উজ্জ্বলতা। বাংলাদেশ থেকে সৌদি আরব বিস্তৃত বিপণন ব্যবস্থা। এলিন ফুডস মধ্যপ্রাচ্য জয় করে এখন বাংলাদেশে। তারপর বাবা ব্যাগ দেখলে? সেদিনও ঝমঝম বৃষ্টি হচ্ছে, গল্পে গল্পে বসে থাকতে থাকতে। তারপর বাবা? তারপর আমি তো মানচির প্যাকেট খুলে বসে আছি, চোখ বন্ধ করে আছি ও আছি। বাবা তারপর কি হলো? এরপর দেখি মা, তোদের মা, গল্পে ভরা মানচি, মগ্ন হয়ে আছি তো আছি। মাও গিয়েছিল, আগে তো বলনি। হ্যাঁ, মানচির কুড়মুড়ে শব্দে তো সেদিন সেই বাঘটা পালিয়ে গিয়েছিল। কুড়মুড়ে গল্পের শেষ নেই, রোমানিয়া মানচি গল্পের শুরু। দাদি, মোবাইলের দাম কত? আয় গুনি। চাকরি হয়ে গেছে দাদি। চলো সীমানা ছাড়িয়ে এখন গ্রামীণ ফোনের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কে নতুন সংযোগ কিনলেই পাচ্ছেন সিম্ফনি B7 হ্যান্ডসেট মাত্র 1099 টাকায়, সাথে 50% বোনাস টক টাইম। গ্রামীণ ফোন। যদি বলো আমি আকাশের মেঘ হতে পারি, যদি বলো আমি স্বপ্নের রঙে দুনিয়া রাঙাতে পারি, যদি বলো আমি লক্ষ্য কণ্ঠে গান হতে পারি, তুমি আমায় করো ইন্সপায়ার বারবার। টাইগার, রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, চার্জ ইওর সাউন্ড। এলিন 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 চানাচুর, খাইতে খাইতে পাংখা হইয়া যায় সকাল দুপুর। এলিন 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 চানাচুর, খাইতে খাইতে পাংখা হইয়া যায় সকাল দুপুর। এলিন চানাচুর একবার খাইলেই পাংখা। আপনার ফসলের ক্ষেত হেসে উঠুক আরো একটু বেশি, আপনার আঙিনায় থাকুক আরো বেশি মিষ্টি পানির ধারা, আরো বেশি সুরক্ষিত থাকুক আপনার বাড়ি, আরো বেশি আনন্দে মেতে উঠুক আপনার শিশুরা, আপনার প্রজন্ম হোক আরো বেশি আলোকিত, আরো বেশি সাফল্য আসুক আপনার ব্যবসায়, আপনার আরো বেশি সমৃদ্ধির প্রত্যাশায় সর্বোৎকৃষ্ট প্রযুক্তি, দক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে আমরা বেঙ্গল প্লাস্টিক তৈরি করছি সেরা মানের ইউপিভিসি পাইপস ও ফিটিংস। বেঙ্গল, আস্থা শতভাগ। দাদি, মোবাইলের দাম কত? আয় গুনি। চাকরি হয়ে গেছে দাদি। চলো সীমানা ছাড়িয়ে এখন গ্রামীণ ফোনের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কে নতুন সংযোগ কিনলেই পাচ্ছেন সিম্ফনি B7 হ্যান্ডসেট মাত্র 1099 টাকায়, সাথে 50% বোনাস টক টাইম। গ্রামীণ ফোন।
সমাধানের পথ খুঁজতে সংলাপের আহ্বান বিশিষ্টজনদের। নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনেই, বললেন ডক্টর ইউনূস। বিএনপিকে সংবিধান অনুযায়ী নির্বাচনী সরকারের ফর্মুলা দিতে বললেন শেখ সেলিম। দেশকে অন্ধকারে নিয়ে যাচ্ছে মহাজোট, অভিযোগ ফখরুলের। হলমার্ক কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদন 2-1 দিনের মধ্যেই। ডেস্টিনির দুর্নীতি তদন্তে আরও সময় চাইল দুদক।